প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার ৩ জনের প্রত্যেকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই হত্যাকাণ্ডের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দুষছে ছাত্রদল। ৪৮ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে এই ছাত্র সংগঠনটি। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। সহপাঠী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকালে রাজধানীর বনানী ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সামান্য একটা হাসির কারণে এইটার কারণে যে সে মারা যাবে এটা আমরা আশা করি না। আসামি যে কেউ হোক তার কঠোর শাস্তি আমি দাবি করতেছি। আমাদের ভাইকে যারা মেরে ফেলছে তাদের আমরা বিচার চাই, যথাযথ বিচার চাই। একই সময়ে ছাত্র দল ও বিএনপি নেতারাও বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সরাসরি জড়িত দাবি করে তারা বলেন, ছাত্রদলকে রাজনীতি থেকে দূরে রাখতে বর্তমানে চক্রান্ত শুরু হয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই যে দুইজনকে এখনো ধরা হয় নাই, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গেছে। যদি না পাওয়া যায় তাহলে আমরা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজন বোধে আরো কঠোর কর্মসূচি। পারভেজ হত্যায় বনানী স্কলার ইউনিভার্সিটির ২ জন নারী শিক্ষার্থীর সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। এই বিষয়ে ব্যবস্থা নিতে এরই মধ্যে স্কলার ইউনিভার্সিটির ভিসি বরাবর চিঠি দিয়েছে প্রাইম কর্তৃপক্ষ। এছাড়া প্রাইম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বহিষ্কার করা হয়েছে ৩ জন শিক্ষার্থীকে। তদন্ত কমিটি আমরা এখন এই ৩ ছাত্রের সঙ্গে আমরা একটু যেটা ধারণা করতেছি, যারা বান্ধবী ছিল তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, তারা ইউনিভার্সিটি স্কুলের ছাত্র। তাদের ব্যাপারে কি করণীয় আইনি পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন চিন্তা করতেছে। দেশ জুড়ে চাঞ্চল্য তৈরি করা এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসাবে রোববার রাতে কামাল হোসেন, আলভি হোসেন জুনায়েদ ও আল আমিন সানিকে মহাখালীর ওয়্যারলেস থেকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। পরে আদালতে নেওয়া হলে ৩ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।